নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা ভট্টাচার্য, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওসগুলো আপনারা যে মন দিয়ে ফলো করছেন, নিশ্চয়ই করছেন, তাই তো? যদি এখনো না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওসগুলো ফলো করুন। এতে কিন্তু আপনারই সুবিধা, অ্যাস্ট্রোলজি সম্পর্কে বিভ্রান্তি দূর হবে, বাস্তু সম্পর্কে বিভ্রান্তি দূর হবে। কারণ বাস্তুকে ভুলভাল বাস্তুর অ্যাপ্লিকেশন অনেক মানুষই করে থাকেন। তবে এই যে ভিডিওগুলো থেকে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে সঠিকভাবে বাস্তুর অ্যাপ্লিকেশন কি, রাশিফলও জানতে পারবেন এবং তার সাথে সাথে অবশ্যই কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনা। কারণ অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনায় অনেক গুরুতর এবং অনেক ডিপলি আলোচনা আমার এই ভিডিওগুলোতে আমি করে থাকি। আর আমার এই পেজটার নাম হচ্ছে বাস্তু ভিশনস উইথ সুস্মিতা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্রতিদিন নোটিফিকেশন পাবেন, নতুন নতুন ভিডিওস দেখতে পাবেন। এছাড়াও আমাকে ফেসবুকে বাস্তু ভিশনস উইথ সুস্মিতা নামেই পাবেন, ইনস্টাগ্রামেও কিন্তু সুস্মিতা বাস্তু ভিশনস উইথ সুস্মিতা এই নামেই কিন্তু আমাকে পেয়ে যাবেন। শুরু করি তাহলে আজকের এই কথা। আজকের এই কথার মধ্যে মেইন কথা হচ্ছে, আমরা সব সময় যখনই গ্রহ নক্ষত্রের আলোচনা করি, প্ল্যানেটারি পজিশন নিয়ে আলোচনা করতে গিয়ে যেগুলো খুব বড় ধরনের ট্রানজিট করে থাকে, বড় কিছু ট্রানজিশন ফেলে থাকে, সেই গ্রহগুলোর কথা কিন্তু আমরা সবসময় আলোচনা করি। যেমন হচ্ছে জুপিটার, বৃহস্পতি, স্যাটার্ন, শনি। এদেরকে আমরা বড্ড ভয় পাই, এদেরকে নিয়ে আমাদের আলোচনা প্রচুর থাকে। যেমন হচ্ছে শনিদেবের যখনই আলোচনা করা হয়, স্যাটার্নের আলোচনা, তখন মানুষ ভাবেন শনির সাড়ে সাতি, শনির ঢাইয়া, শনির মহাদশা, এগুলো নিয়ে মানুষ অনেক চিন্তার মধ্যে পড়ে যান। স্যাটার্নের একটা গ্রহের একটা রাশি থেকে আরেকটা রাশিতে যেতে সময় লাগে 2.5 বছর, বৃহস্পতির সময় লাগে 1 বছর। কিন্তু কখনো চিন্তা করেছেন যে যার সব থেকে কম সময় লাগে সে আপনার জীবনে কতটা প্রভাব ফেলতে পারে, সে কতটা চেঞ্জ আনতে পারে? আজকে সেটা নিয়ে কিন্তু আলোচনা। ইয়েস, আমি চন্দ্রের কথা বলছি, অর্থাৎ মুন। চন্দ্রের যে প্রভাব আমাদের ওপর পড়ে, কুপ্রভাব, সুপ্রভাব, সেটা নিয়ে আজকের আলোচনা। যেখানে শনিদেব শনি গ্রহ একটা রাশি থেকে আরেকটা রাশিতে গমন করেন 2.5 বছরে, সেখানে চন্দ্র সম্পূর্ণভাবে একটা রাশি থেকে আরেকটা রাশিতে গমন করেন 2.5 দিনের মধ্যেই। একদম ঠিক, 2.5 দিনের মধ্যে, 12টা রাশিকে অলরেডি কভার করে ফেলে 28 দিনের মধ্যেই। তাহলে মানুষের জীবনেও কি অনেক পরিবর্তন আসে? কারণ যখনই গ্রহের পরিবর্তন, গ্রহের পজিশন চেঞ্জ একটা রাশি থেকে আরেকটা রাশি, তখনই কিন্তু মানুষের চেঞ্জ হয়। ঠিক ধরেছেন আপনারা। আপনারা যারা দেখছেন তারা হয়তো ভাবছেন আমি মনের কথাই বলছি। এক্স্যাক্টলি, চন্দ্র কিন্তু আমাদের মন মানসিকতার উপর প্রচুর প্রভাব ফেলে। শুধুই কি মন মানসিকতা? না, অনেক কিছু। চন্দ্র আমাদের মন মানসিকতার ওপর যেরকম প্রভাব ফেলে, আমাদের জীবনের বিভিন্ন জায়গার উপর, বিভিন্ন অ্যাসপেক্টসের উপরেও কিন্তু প্রভাব ফেলে। ফলস্বরূপ কিরকম হয়? চন্দ্রের প্রভাবের দ্বারা যদি তার প্রভাব কু হয়, 2.5 দিনের মধ্যে একটা রাশি থেকে আরেকটা রাশিতে যাচ্ছে, যদি তার প্রভাব কু হয়, কুপ্রভাব, মেলফিক প্রভাব হয়, তাহলে সেই প্রভাবটা কিরকম হবে? ডিপ্রেশন, অ্যাংজাইটি, ফিয়ারনেস, নার্ভাসনেস, ল্যাক অফ সেলফ কনফিডেন্স, এগুলো কিন্তু ভীষণভাবে আমাদের মধ্যে অভাব চলে আসে। মানুষ ভীষণভাবে স্ট্রেসড হয়ে পড়ে। এই যে মানুষের জীবনে এত স্ট্রেসড, আমরা চন্দ্রটাকে গুরুত্বই দিই না। চন্দ্রের অবস্থান বাস্তুতে কোথায় আছে সেটাকেও গুরুত্ব দিই না। সেটাকে ইগনোর করা মানেই কিন্তু হচ্ছে আপনার চন্দ্রের অবস্থানকে ইগনোর করা, এবং তার সাথে সাথে কিন্তু অবশ্যই চন্দ্রের কুপ্রভাবের মধ্যে পড়ে যাওয়া। তো বিভিন্ন ধরনের ডিফিকাল্টিজ আমাদের জীবনে আসতে পারে। ডিসিশন মেকিংয়ে প্রবলেম আসতে পারে। আপনি কোনো ডিসিশন নিচ্ছেন, সেখানে সেই মেকিংয়ে প্রবলেম আসতে পারে। কীরকম ধরনের? চন্দ্রের কুপ্রভাবের দ্বারা। চন্দ্রের কুপ্রভাবের দ্বারা আমাদের জীবনে আরও অনেক প্রভাব ফেলতে পারে। দেখুন, চন্দ্র হচ্ছে ভগবান শিব, যাকে তার মাথায় ধারণ করে রেখেছেন। আমরা জানি, পুরাণ শাস্ত্রে পড়েছি এবং শিব পুরাণে উল্লিখিত রয়েছে, প্রজাপতি দক্ষের অভিশাপ ছিল চন্দ্রের ওপরে। কারণ চন্দ্র ছিলেন অভিশপ্ত হয়ে গেছিলেন, তার কারণ চন্দ্রের 2 পত্নী ছিলেন প্রজাপতি দক্ষের 2 কন্যা, এবং সেই 2 কন্যা মধ্যে এক কন্যাকে, এক স্ত্রীকে প্রচণ্ডভাবে অবহেলা করতেন চন্দ্র, যে কারণে প্রজাপতি দক্ষ তাকে পুরোপুরি অভিশপ্ত করে দিয়েছিলেন এবং তাকে
তার জীবনই কিন্তু শেষ হয়ে গেছিল, অর্থাৎ তিনি মৃত্যু অভিশাপের মধ্যে পড়ে গেছিলেন। ভগবান শিব তখন তাকে উদ্ধার করেন। ভগবান শিব উদ্ধার করে, তাই জন্যই কিন্তু পূর্ণিমা অমাবস্যার প্রচলন হয়। চাঁদ একদম আস্তে আস্তে ক্রিসেন্ট মুন হতে 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 একদম মিলিয়ে যায়, অমাবস্যায় অন্ধকার হয়ে যায়। আবার অমাবস্যার পরের দিন থেকে আবার কৃষ্ণপক্ষ কেটে গেলে শুক্লপক্ষে আবার কিন্তু চন্দ্র আস্তে 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 পূর্ণরূপ ধারণ করে নেয় পূর্ণিমা তিথিতে। তো এই যে চন্দ্রের আসা যাওয়া ভগবান শিবের আশীর্বাদ স্বরূপ কিন্তু, এবং ক্রিসেন্ট মুন সবসময় একেবারে একটা ঠিক গয়নার মতো, অলংকারের মতো ভগবান শিবের মাথায় কিন্তু সে ধারণ করে রয়েছে। তো এই চন্দ্রকে কিন্তু অবহেলা করলে চলবে না। চন্দ্রকে স্ট্রং বানাতে হবে, চন্দ্রকে ভালো পাওয়ারফুল বানাতে হবে। শুধুই কি মানসিক অশান্তি দেয় চন্দ্র? না, এর সাথে সাথে আরো অনেক কিছু দেয়। যেমন হচ্ছে হেলথের প্রবলেম, যাদের ভীষণ সর্দি কাশি লাগার ধাত, যাদের ভীষণ লাংস প্রবলেম, হাঁপানির প্রবলেম হয়, তাদের কিন্তু চন্দ্র দুর্বল। তাদের কিন্তু হরোস্কোপের মধ্যে চন্দ্রের কোনো রকম ভাবে মানে কোনো কুফল আছে বা মানে প্রভাবযুক্ত হয়ে রয়েছে। যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম রয়েছে, গ্যাস্ট্রাইটিস যাদের রয়েছে, তাদেরও কিন্তু চন্দ্রের কুপ্রভাব পড়েছে। আবার অনেক মহিলাদের যাদের গাইনো প্রবলেম রয়েছে, যাদের মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার্স রয়েছে, বা যাদের ফার্টিলিটি ইস্যু রয়েছে, মানে প্রজেনি প্রবলেম রয়েছে, এই ধরনের প্রবলেম যাদের রয়েছে, তাদের কিন্তু শুধুমাত্র শুক্র খারাপ নয়, তার সাথে সাথে কিন্তু চন্দ্রটাও খারাপ। আর চন্দ্রটা খারাপ বলেই কিন্তু তাদের এই সমস্যাগুলো প্রচুর পরিমাণে দেখা যায়। চন্দ্র মানে কি? চন্দ্র মানে হচ্ছে মাইন্ড, চন্দ্র মানে হচ্ছে প্লেন্টি, ফ্লো, বিউটি, চন্দ্র মানে হচ্ছে ফেমিনিটি, চন্দ্র মানে হচ্ছে মাদার, এগুলোকে বলা হয় চন্দ্র। চন্দ্র মানে হচ্ছে জল, ওয়াটার। দেখবেন পূর্ণিমা অমাবস্যা তিথিতে চন্দ্রের প্রভাবে যেরকম আমাদের পৃথিবীতে যেরকম হাই টাইড লো টাইড যেরকম হয়ে থাকে, ঠিক সেই রকম যার সমস্ত অ্যাসাইলামে যারা অসুস্থ মানুষেরা থাকেন, যারা মানসিক অসুস্থতার মধ্যে রয়েছেন, বা হয়তো অনেকেই বাড়িতেও রয়েছেন যারা মেন্টাল প্রবলেমের মধ্যে রয়েছেন, যাদের মধ্যে বিভিন্ন ধরনের ডিসঅর্ডার রয়েছে, মেন্টাল ডিসঅর্ডার রয়েছে, তাদের এই প্রভাবটা কিন্তু বেড়ে যায় পূর্ণিমা অমাবস্যাতে। কারণ আমাদের শরীরের 70% কিন্তু হচ্ছে জল, আর এই 70% জল বলে চন্দ্রের প্রভাবে আমাদের শরীরের জলও বেড়ে যায় এবং উত্তেজনা বেড়ে যায়, যে কারণে কিনা আমাদের এই প্রভাবটা কিন্তু দেখা যায়। মেন্টাল ডিস্টারবেন্স কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায়, যে কারণে কিনা বলা হয়, অনেক সময় আমরা শুনে এসেছি, যেদিন মানে পূর্ণিমা অমাবস্যা তিথি থাকে, যাদের ভীষণভাবে আর্থারাইটিসের প্রবলেম, শরীরে জল জমে যায়, ইনফ্ল্যামেশন হয়, তাদের ক্ষেত্রে সাধারণত বলা হয় রাইসটাকে, ভাত জাতীয় কিছুকে অ্যাভয়েড করে সাধারণত রুটি জাতীয়, শুকনো জাতীয় কিছু খেতে, তাতে শরীরে জলের প্রভাবটা কন্ট্রোল হয়। তো এইটা হচ্ছে চন্দ্রের একটা ব্যাপার। কারণ আমরা কখনোই লজিক সায়েন্স ছাড়া কিন্তু এগোতে পারি না। কারণ আজকের যুগে শিক্ষিত মানুষ, আমার কিন্তু প্রায় 8 থেকে 80 বিভিন্ন ধরনের ক্লায়েন্ট, তো তাদের প্রত্যেকেরই কিন্তু একটা লজিক দরকার হয়, যে কারণে ভিডিওসগুলোর মধ্যে আপনারা কিন্তু কিছু লজিকও পাবেন। যাই হোক, এবার চলে আসি আর একটা কথায়, সেটা হচ্ছে ফিনান্সিয়াল আপস অ্যান্ড ডাউন। এটাও চন্দ্রের কারণে কিন্তু হয়ে যায়। ফিনান্সিয়াল আপস অ্যান্ড ডাউন, ধরুন আপনি জবে মানে কাজের ক্ষেত্রে আজকে হয়তো খুব ভালো ব্যবহার পেলেন, আপনার যারা মানে ওপর লেভেলে যারা রয়েছেন, আপনি আপনার বস লেভেলে যিনি রয়েছেন তার থেকে, বা আপনার স্যার লেভেলে যিনি রয়েছেন তার থেকে খুব ভালো ব্যবহার পেলেন, দুদিন বাদেই আবার খারাপ ব্যবহার পাচ্ছেন, চন্দ্রের প্রভাবে হতে পারে। বিজনেসে আপস অ্যান্ড ডাউনও কিন্তু চন্দ্রের প্রভাবে হতে পারে। যাদের বাড়ির নর্থ ওয়েস্টে, মানে হচ্ছে বায়ু কোণে কোনো রকম ভাবে কোনো সিঁড়ির পজিশন আছে, তাদের বাস্তুতে চন্দ্র ভীষণভাবে দুর্বল, তাদের বাস্তুতে চন্দ্র ভীষণভাবে উইক। নর্থ ওয়েস্টে কি থাকার কথা? অ্যাকচুয়ালি নর্থ ওয়েস্টে প্লেন রুম থাকার কথা, না হলে নর্থ ওয়েস্টের দিকে আপনার কিচেন রুমও থাকতে পারে। কারণ সাউথ ইস্ট হচ্ছে দ্য ফার্স্ট প্রেফারেন্স অফ কিচেন, অ্যান্ড দ্য নেক্সট প্রেফারেন্স, নেক্সট অপশনস হচ্ছে আপনার নর্থ ওয়েস্ট। যদি আপনার বাস্তুতে নর্থ ওয়েস্টে কিচেন থাকে, সেটা দোষের নয়। যদি সিঁড়ির পজিশন থাকে, যদি আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থাকে, তাহলেও কিন্তু হচ্ছে সেটা দোষের। বাস্তুতে দোষের কারণে, চন্দ্রের দোষের কারণে আপনার বিজনেসে আপস অ্যান্ড ডাউন আসতে পারে, আপনার লস অফ ওয়েলথ হতে পারে, টাকা পয়সা জলের মতো আপনার বেরিয়ে যেতে পারে, এই চন্দ্রের কুপ্রভাবের দ্বারা। হরোস্কোপে যদি চন্দ্র কোনো রকম ভাবে কোনো যোগ তৈরি করে থাকে, কুযোগ, সুযোগ নয়, কুযোগ যদি তৈরি করে থাকে, বেনিফিক যদি না থেকে মেলফিক থাকে, তাহলেও সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা আছে। যেমন ধরুন
যেটাকে বলা হয় কেমোদ্রুম দোষ, কেমোদ্রুম যোগ বা কেমোদ্রুম দোষ, যেখানে চন্দ্র লোনলি হয়ে যায়, মানে একা হয়ে যায়, যার আগে পিছের ঘরের মধ্যে কোনো রকম কোনো প্ল্যানেট নেই, তখন সেটা কেমোদ্রুম যোগ তৈরি করে। এই কেমোদ্রুম যোগের কারণে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে। প্রবলেম বলতে বিভিন্ন রকমের, ধরুন অর্থনৈতিক সমস্যা আসতে পারে, আপনার শারীরিক সমস্যা আসতে পারে, মানসিক সমস্যা আসতে পারে, রিলেশনগত সমস্যাও কিন্তু আসতে পারে, রিলেশনশিপের প্রবলেম আসতে পারে, আপনার মধ্যে একটা ইমোশনটা এমন হতে পারে, একটা ইনডিসিসিভনেস আসতে পারে, মানে হচ্ছে সিদ্ধান্তহীনতা। আপনি কিন্তু জীবনে এইরকম পরিস্থিতির মধ্যে পড়তে পারেন যদি চন্দ্র আপনার দুর্বল থাকে, আপনার হরোস্কোপের মধ্যে মুন সাইন, মুন যদি দুর্বল থাকে। কারণ চন্দ্রের এই র্যাপিড মুভমেন্ট, ও মাত্র 2.5 দিনের মধ্যে চেঞ্জ আপনার জীবনের গ্রাফটাকেও কিন্তু ফ্ল্যাকচুয়েট করতে থাকে, জাস্ট আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন। আমরা অনেকে সহ্য করতে পারি, অনেকে নিতেই পারি না, সহ্যই করতে পারি না, তখন অনেকেই মুখ থুবড়ে পড়ে যায়। অনেকে ভাবছে যে স্যাটার্নের তো বাজে ফেজ নেই, বৃহস্পতি ভালো জায়গায় বসে রয়েছে, অথচ আমার দেখা যাচ্ছে ভেনাস ঠিক জায়গায় রয়েছে, বাস্তু ঠিক করেছি। ওই যে ছোট্ট একটা চন্দ্র, ওই চন্দ্রের যে র্যাপিড মুভমেন্ট, তার জন্য কিন্তু আপনার সমস্যা হচ্ছে, যে কারণে হরোস্কোপ বিচারের সময় কিন্তু খুব পুঙ্খানুপুঙ্খভাবে সূক্ষ্মভাবে বিচার করবার দরকার আছে, যেটা রোবোটিক না হয়ে যদি সম্যক জ্ঞান সম্পন্ন একজন অ্যাস্ট্রোলজার করেন, তাহলে কিন্তু অনেক ভালো তার ফল পাওয়া যায়। করবেন কি করবেন চন্দ্র খারাপ থাকার জন্য? বাড়িতে নর্থ ওয়েস্টে তো কিচেন রাখছেন, বা সেখানে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার বা সেপটিক ট্যাঙ্ক, বা যদি সেখানে সিঁড়ি থাকে তাহলে সেটাকে আপনারা ঠিক করছেন, বাস্তুর প্রতিকারের জন্য ব্যবস্থা করতে হবে, এটা তো করতে হবে। কিন্তু এছাড়া যদি রিচুয়ালসে বিশ্বাস করেন, যদি মনে করেন যে এই ধরনের রিচুয়ালসে বিশ্বাসী, মনে প্রাণে বিশ্বাসী, তাহলে কতগুলো পয়েন্ট কিন্তু ফলো করতে পারেন। যেমন ধরুন হচ্ছে, প্রত্যেক পূর্ণিমা অমাবস্যা তিথিতে আমরা যেরকম বলি না, জন্মদিনের দিন আমরা সোনার উপর জলে স্নান করি। জন্মদিনের দিন কি হয়, যেদিন আমাদের জন্মদিন হয়, বাড়িতে বড়রা বলতেন যে ওই দিন সোনার উপর জলে স্নান করতে হয়, কিছুই না, জলের মধ্যে এক টুকরো সোনা এক টুকরোর উপর ডুবিয়ে রেখে সেই জলে স্নান করতে বলা হতো, আর কিচ্ছু না। পূর্ণিমা অমাবস্যা তিথিতে চেষ্টা করুন এই রকমই জলের যে গামলা, বালতি, যেটাতেই আপনি স্নান করছেন, সেদিন শাওয়ারে করতে হবে না, সেরকম জায়গায় একটু রূপো দিয়ে রাখুন, তার সাথে অবশ্যই এরকম ছোট্ট গ্লাস করে একটুখানি দুধ মিশিয়ে দেবেন, সেই জলে স্নান করুন। যদি রিচুয়ালসে বিশ্বাসী হন মনে প্রাণে, তাহলে কিন্তু করুন। এতে কিন্তু চন্দ্রের কুপ্রভাব অনেকটা পরিমাণে কিন্তু দূর হয়ে যায়। চন্দ্রের এই কুপ্রভাবকে দূর করবার জন্য এইটা করতে পারেন, প্লেন্টি অফ ওয়াটার, জল খেতে হবে, হাইড্রেটেড থাকতে হবে, শরীরটাকে ভালো রাখতে হবে, হাইজিনিক থাকতে হবে, তাহলে কিন্তু চন্দ্র ভালো থাকে। এটা সায়েন্টিফিক্যালি বলা হচ্ছে। কারণ আপনি যদি অতিরিক্ত পরিমাণে মানে জল যদি কম খান, তাহলে কিন্তু চন্দ্র দুর্বল হয়ে যেতে শুরু করে বলা হয়, তাই জন্য হাইড্রেটেড থাকতে বলা হয়। সোমবার করে অবশ্যই শিবের মাথায় জল ঢালুন এবং চেষ্টা করুন সেই দিন অভিষেক করবার শিবের দুধ দিয়ে, এতেও কিন্তু চন্দ্রের কুপ্রভাব কেটে যায়। আরেকটা হচ্ছে, রূপোর গ্লাসে যদি দুধ খেতে পারেন, ঠান্ডা দুধ, তাহলেও কিন্তু সেক্ষেত্রে চন্দ্রের কুপ্রভাব থেকে আমরা অনেকটাই মুক্ত হতে পারি। নারকেল দিয়ে হনুমানজির পুজো করুন, এতেও কিন্তু চন্দ্রের কুপ্রভাব কেটে যায়। এই রিচুয়ালসগুলোতে যারা বিশ্বাসী তারা কিন্তু অবশ্যই করতে পারেন, এতে কিন্তু চন্দ্রের কুপ্রভাব কাটবে। তবে হ্যাঁ, কেমোদ্রুম যোগ যেটা রয়েছে, কেমোদ্রুম দোষকে কাটানোর জন্য কিন্তু অবশ্যই এইভাবে করলে হবে না, তার জন্য সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান আপনাকে কিন্তু করতে হবে। কারণ লোনলি মুন কিন্তু অনেক ক্ষেত্রেই জীবনে অসুবিধার সৃষ্টি করে, রিলেশনশিপ ম্যাটার করে, রিলেশনশিপেরও কিন্তু প্রবলেম করে। তাহলে ফিনান্সিয়ালি ভালো থাকতে, রিলেশনশিপের দিক থেকে ভালো থাকতে, হেলথ ওয়াইজ ভালো থাকতে চন্দ্রকে স্ট্রং করতে হবে। চন্দ্রকে স্ট্রং করবার জন্য আরও অনেক কিছু তথ্য রয়েছে, তার জন্য কিন্তু আগামী ভিডিওগুলো ফলো করতে হবে। আবার কোনো একদিন কোনো এক ভিডিওতে এই চন্দ্র নিয়েই কিন্তু আরও অনেক ইলাবোরেটলি অনেক কথা বলবো। যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করুন, বাস্তু ভিশনস উইথ সুস্মিতা, আর এই নামেই কিন্তু আমার ফেসবুকের পেজ এবং ইনস্টাগ্রামের পেজও আছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ আসি, ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।